চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নূরজাহান আক্তার রানী ও শাওন নামের দুইজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার শাওন বিন রহমান জানান, গতকাল রাতে চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগীকে আনা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ৫০% দগ্ধ নিয়ে শাওন নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে গতকাল জরুরি বিভাগের চিকিৎসকরা নূরজাহান আক্তার রানীকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ১০০% দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, সাখাওয়াত ও পাখি আক্তারের শরীরের ১০০% দগ্ধ হয়েছে। শিপনের ৮০%, সামিরের ৪৫%, আয়েশার ৪৫%, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮% এবং আনাসের শরীরের ৩০% দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। এর আগে গত সোমবার ভোর ৫টার দিকে নগরীর হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৫:৩০ থেকে পর্যায়ক্রমে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।